ডেমোক্রেসিতে, উদারপন্থী গণতন্ত্রে আমি বিশ্বাস করি। মানুষের স্বাধীনতায়, বাক স্বাধীনতায়, ভোটের স্বাধীনতায় আমি বিশেষ মূর্তবদ্ধ করব। আমি জানি আমাকে আপনার অনেকে অনেক কিছু বলবেন, আমরা রাস্তায় থেকে লড়ে লড়ে আমরা এই জায়গায় আসছি। সময়ের সুবিধা মতো পালিয়ে যাই না, আমরা সামনেই দাঁড়াই, লড়াই করি। আমরা যা লড়াই করি আমরা কিছুতে গিভ আপ করব না। আমরা আমাদের যে লক্ষ্য উদারপন্থী বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ, আমাদের অধিকারকে রক্ষা করা বাংলাদেশ, সেই বাংলাদেশকে আমরা ইনশাআল্লাহ প্রতিষ্ঠা করব। এই ইন্টারিম গভর্নমেন্ট কিন্তু কারো দয়ার দান নয়, দয়া করে করেনি এটাকে এই দেশের ছাত্র জনতার রক্তের উপর দিয়ে এই ইন্টারিম গভর্নমেন্ট তৈরি করা হয়েছে। সুতরাং এই গভর্নমেন্টের দায়িত্ব হচ্ছে সেইটাকে স্বীকার করে নিয়ে পুরোপুরি এই দেশের জনগণের যে মূল লক্ষ্য গণতান্ত্রিক রাষ্ট্রের, সেই লক্ষ্যে যাওয়াটাই তাদের জন্য সর্বোত্তম বলে আমরা মনে করি। আরেকটা কথা বলতে চাই, এটা পরিষ্কার ভাবে বলতে চাই, দায়িত্ব রয়েছে, তারা এমন কোন কথা বলবেন না দয়া করে জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করবে। এখানে আমরা আমার এই জিনিসগুলো ভাববেন, চিন্তা করবেন। আমাদের জীবনের শেষ অংশে চলে এসছি আমরা একেবারে জীবন সায়ান্নে, এই সায়ান্নে এসে আমি আপনাদেরকে বলতে চাই, যদি আপনারা আপনাদের দেশকে রক্ষা করতে চান, আপনাদের স্বাধীনতাকে রক্ষা করতে চান, আপনাদের ঐক্যবদ্ধ হন, বিভাজনের কাছে আপনারা কখনো মাথা নোয়াবেন না, অন্যায়ের কাছে মাথা নোয়াবেন না, অন্যায়কে প্রশ্রয় দেবেন না। প্রতি আমার গভীর শ্রদ্ধা জানাচ্ছি, জাতি তাকে কখনো ভুলবে না, হতে পারে না। এবং আমাদের যতজন তরুণ প্রাণ যারা দেশের পরিবর্তনের জন্য, কল্যাণের জন্য প্রাণ দিয়েছেন, তাদের প্রতি আমরা শ্রদ্ধা জানাচ্ছি, আসুন আমরা ডক্টর গুলাম যে কারণে প্রাণ দিয়েছেন তাকে স্মরণ করে লক্ষ্যে সুখী সমৃদ্ধ বাংলাদেশ, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যে জন্য প্রাণ দিয়েছেন একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, দেশের যে আজকে যে কারণে তিলে তিলে ভুগছেন 6 বছর ধরে কারাগারের অন্ধকারে, একটা গণতান্ত্রিক বাংলাদেশ। তারেক রহমান সাহেব আজকে দীর্ঘ বছরের পর বছর ধরে প্রবাসে নির্বাসিত হয়ে দিন কাটিয়েছেন, তার প্রতি শ্রদ্ধা রেখে আসুন আমরা সেই গণতন্ত্র এবং গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য আমরা ঐক্যবদ্ধ হয়ে মনে করি। সম্মানিত মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমকে, সম্মানিত উপস্থিতি চিকিৎসকবৃন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী আদর্শ এই আলোচনা সভায় অংশগ্রহণ করার জন্য শহীদ কাকা দিবস উপলক্ষে আলোচনা সভা আমরা